শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো ভিডিওটা শুরু করছি ঠিক 7টা বেজে গেল, জানো তো। এই দেখো আমি কিন্তু বিছানা গোছাচ্ছি। আর আজকে কিন্তু একটু রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম। আর এদিকে দেখো গরম হোক আর যাই হোক আমাদের কিন্তু ক্যাথা লাগে। তো এই যে 3টে ক্যাথা ছিল, একটা কিন্তু তুলে ধুয়েছি। আর এদিকে দেখো 2টো ক্যাথা কিন্তু রেখে দিয়েছি। ভোরের দিকে একটু ঠান্ডা লাগে, তো আবার মাঝে মাঝে কী হলো তো গরম লাগে। তো আমার মেয়ে আবার ক্যাথা গায়ে দিয়েই কিন্তু শোয়। বড়টার অভ্যাসই, যতই গরম হোক না ও কিন্তু ক্যাথাটা গায়ে দিয়েই শোবে। তো দেখো ক্যাথাগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর এই যে চাদরটা পাল্টিয়ে নিলাম কিন্তু। তো আজকে চাদরটা পাল্টিয়ে নিলাম। তো চাদরটা কিন্তু আমি আজকে আর কাচবো না, চাদরটা রেখে দেবো। আর ভাল লাগছে না, জানো তো। তো এই যে কাজ করছি, তবু কাজ করার পরে আমার সেরকম একটা নেই, কিন্তু না করলে তো আর চলবে না, ওই জন্য করছি। আর এদিকে দেখো মশারিটাও কিন্তু ছিঁড়ে গেছে, একটা মশারি আনা দরকার। আর এদিকে দেখো আমি কিন্তু বিছানায় মশারিটা কিন্তু এইভাবেই ধুয়ে দিই। আর এদিকে চাদরটা নামিয়ে নিলাম কেন বলো তো, চাদরটা না ওটা অনেক দিনকার চাদরটা দেখি কি এমনি তো ধরো ভালোই আছে, মধ্যে দিয়ে না ফেঁসে গেছে। ওই চাদরটা আর পাতবো না, ওই চাদরটা একটুখানি সেলাই করে নেব। ওই চাদরটা এবার কী করবো বলো তো, এই যে গরমের সময় ক্যাথা লাগবে না ওই চাদরটা গায়ে দিলে এবারে। তো দেখো আমি উঠোন মুঠোন ঝাঁট দিই না, এই যে ফুলটা তুলছি। আর ঘরটা কিন্তু আমি আগেই ঝাঁট দিয়ে নিয়েছিলাম বিছানা তোলার আগে, কেন তখন শুয়েছিল, ওই জন্য আমি ঘরটা ঝাঁট দিতে পেরেছিলাম না। ঘর ঝাঁট দেওয়ার পরে বিছানা তুলেছি। আর বিছানা তুললে পরে তো ধরো আজকে আর বিছানা ঝাঁটতে লাগিনি, কেন আমি চাদর নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে উঠোন ঝাঁট দিয়ে আমি ফুল তুলছি, পুজোর বাসন মাজা হয়ে গেছে। তো দেখো আমি ফুল তুলছি, আমি খেয়ালও করিনি যে আমি সিঁদুরটা পরা হয়নি। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন, আমার ছোট ছোট বোনেরা, আমার যে আমাকে ধরো আমার কাকিমণি বলো, তোমাদের জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা করছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে। দেখলে তো পুচকুটা কী করছে, ও কী করেছে, ও ঠাম্মার ঘরে গিয়ে ক্রিম ছিল মুখে দেওয়ার, কোল ক্রিম, ও কী করেছে পুরোটা বের করে জানলায় লাগিয়েছে। আর আবার আমাদের বান্টি গেছে, আমার ছোটো মেয়ে, কী বলছে এ ভাই তুই কী করেছিস। তারপরে তো ঠাম্মি গিয়ে হাতের থেকে জানলায় লাগিয়েছিল ওখান থেকে নিল, তারপরে ওই যে মুখে মাখলো ডলে ডলে। তো দেখলাই ফুল টুল তোলা হয়ে গেছে, মাথা টাথা ভালো করে আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর করে নিয়েছি। আর এদিকে দেখো ছোটোটাকে প্রাইভেটে দিতে যাচ্ছি, ছোটোটার পড়া আছে। আর আজকে কিন্তু শুক্রবার। তো এই দেখো তোমাদের দাদাভাই আজকেও গেল না, কী করবো, কিচ্ছু করার নেই। তো আজকে বলেছি বাজার নিয়ে আসো, তুমি যাও না যাও বাজার নিয়ে আসো। তো দেখো সেই যে সামনে শুক্রবারে মাছ টাছ খাওয়া যায়, তার থেকেও কী বলো তো, শুক্রবারে বলে আজকে শুক্রবার, আর তার থেকেও নীল পুজো করলাম। আমার ধরো নীল পুজো করলে তো একটা কিছু করতে হয়, মাছ সেহেতু কিছু মাছ মুখো করাই হয়নি। সেই দিয়ে বাটা মাছ নিয়ে এসছি। তো বাটা মাছ কতটা হবে, 300 মতন হবে। আমি প্রথমে ভাবলাম কি তো কতটা নিয়ে এসছি, ভীষণ তো অনেকটা 6টা মাছ নিয়ে এসছি, 300 মতন হবে নাকি 250-300, যাই হোক 6টা মাছ নিয়ে এসছি দেখি। তো দেখো মাছ রান্নবো কী দিয়ে, আজকে কিন্তু আমি কোনো দিন এইভাবে মাছ রান্না করিনি এইসব মাছ। তো মাছটা কিন্তু দারুণ হয়ে গেছে, লাগলো খেতে। তো ভেন্ডি দিয়ে করেছি, জানো তো, আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে। আলুগুলোকে আমি আলাদা করে ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু ভেন্ডিগুলো ভেজেছি, যে ঝোলটা একটু বিচলে ভাব হবে, একটুও কিন্তু বিচলে ভাব হয়নি। তো ঝোলটা কিন্তু ভালোই হয়েছিল। আর দেখো পাট শাক, তো পাট শাক ভাজি নেব। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু জল ভরছে, ও কিন্তু ওই জলগুলো না ভরে দিয়ে, এই যে এখন তো ঘরে খুব গরম হয়ে যায়, ওই যে প্লাস্টিকের বালতির মধ্যে না ভরে রাখলে ঠান্ডা থাকে জল দিয়ে, নাইলে কিন্তু জল খাওয়া যায় না। এমনিতেই তো জল গরম থাকে, আর আমাদের ঘরে তো টিনের ঘরে তো প্রচণ্ড গরম, সহ্য করা যায় না, এতটা গরম আমাদের ঘরে যেন। আর এই যে বারান্দাটা এরকম এইদিকে ঘিরে, বারান্দাটাতেও খুব অসুবিধা হয়,
তো দেখছো সোজাসুজিটা আলোটা পড়েছে, কিন্তু আমার রান্নার ওদিকটা একদম অন্ধকার হয়, মাঝে মাঝে আলো জ্বালিয়েই রাঁধতে হয়। তো আলো জ্বালিয়ে করছি, এখন তো আলোটা জ্বালিয়ে নিয়েছি, যখন ভিডিও করি আলোটা জ্বালিয়ে নিতে হয়, আর নাহলে কিন্তু অন্ধকারের মধ্যেই করি। তো দেখো আমি কিন্তু দুটো মাছ কেটে রেখেছি, নইলে কিন্তু হবে না, ওই জন্য দুটো মাছ কেটে রাখলাম। তো বেগুন আনতে গিয়েছিল, মানে পরে বেগুন আনতে দোকানে যাওয়া হয়েছিল বাড়ির সামনে, তো দোকানে এদিকে বেগুন ছিল না, তাই জন্য কিন্তু ভেন্ডি দিয়ে মাছটা করেছিলাম। তো ওই দেখো আজ মানে করলাম, কিন্তু ভালোই লাগলো খেতে কিন্তু। তো আমার সকল বন্ধুদেরকে জানাই, আমার মানে সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ। তোমরা ভিডিওটা ফলো ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর সকল বন্ধুদেরকে জানাই যাদের যাদের সাবস্ক্রাইব করে না, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মানে যেসব বন্ধুরা ভিডিও করো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে তারপরেই কিন্তু লিখো। আর এদিকে দেখো মানে তো মানে যার যেটা অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছে, তো কেটে নিচ্ছে, তো কি করব, কিছু তো বলার নেই। এই যে মাঝে মাঝেই সাবস্ক্রাইব করে, আবার সবাই কেটে কেটে নেয় কিসের জন্য জানি না। আর এদিকে দেখো ঝোলটা হচ্ছে, আর মাছটা কিন্তু আমি দিয়ে দেবো। তো আলু গলে গেছে, মাছটা দিয়ে দেবো। আর তো ধরো শাক ভাজা তো সামান্য একটুখানি হয়েছে, আর এই যে ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া। তো এই যে এই ঝোল দিয়েই কিন্তু দুইবার খাওয়া হয়েছিল, তো অল্প অল্প করে দিয়েছিলাম, না হলে আবার কি করব। আর বাটা মাছ, তো বাটা মাছ বেশ ভালোই লাগে, কিন্তু আমার ছোটো মেয়েটা না বাটা মাছ খেতে চায় না। তো আজকে দেখলাম ওটা খেলো, জানো তো, মধ্যে তো বাটা মাছ একদম খেতেই চেত না মেয়ে আমার। তো দেখো ঝোলটা হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে, আর ঝাল ঝোল একটু বেশিই হয়েছে, কেন শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাও আমি 5-6টা দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এদিকে দেখো পুচকুটা এসেছে, পুচকুটা এই যে ওর ললিপপ খাবে জানো, তো দিদিকে বললাম তাহলে একটা ওকে ভাইকে ললিপপ এনে দে। আর এদিকে ওই যে ফোনটা নিয়েছে, ওর জেঠুর ফোন নিয়েছে, ওই ফোনটা দেবে না, ওটা ওর ফোন, তো একবার ছুঁড়ে ফেলেও দিয়েছে জানো। আর এদিকে আমার বান্টি বলছে আমি ললিপপ খাবো, ও বলছে আমি ললিপপ খাবো। মানে দুই ভাই বোন। আর যদি বলি সবাই যদি মানে তুই কাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, বলবে বান্টিকে, বান্টিকে। আবার কয়েকদিন আগে জানো তো বান্টিকে মানে একদম করতে পারতো না, আর এখন আবার বান্টি বাচ্চা মানুষ না, মানে কার প্রতি কখন হয় সেও ওই জানে। আর এদিকে বড়টা আসলো, বড়টা একটু গেছিলো বিকালবেলার দিকে ওর বান্ধবীর বাড়ি যায়, তো ওই যে বাবুলকাম খাচ্ছে, এখন ওটাই খাবে বাবুলকাম। ওর দিদি মুখ থেকে নেমে দেখো ললিপপ এনে দিয়েছে, আর আমরা চা খাচ্ছি, বলছে চায়ে ভিজিয়ে খাবো। তো বাচ্চা মানুষের কি চা দিতে আছে, তারপরে ওই যে আমার ছোটো মেয়ে জল দিয়েছে জানো, এই যে জলে চুবিয়ে চুবিয়ে দেখো ললিপপ খাচ্ছে, জলে চুবিয়ে চুবিয়ে দিয়ে। আমার বান্টি বলছে মা দেখো একদম কিন্তু আমার মতন হয়েছে ভাই। আমার বান্টিও কিন্তু ললিপপ জলে ভিজিয়ে ভিজিয়ে, তো কদিন আগেও কিন্তু খেত জানো তো ও ললিপপ জলে ভিজিয়ে ভিজিয়ে। তো এই যে একটু কাজ করবো বলে কটা পাতা ধরো যা ছিল তো নষ্ট নষ্ট হয়ে গেছে, কটা ভিজিয়েছি জানো, পাতা কটা আমার কাটতে হবে। আর এদিকে আমি পাতা কাটলাম, আর একটু মার সাথে ফোনে কথা বলছিলাম। আর এদিকে দেখো আমার বড় মেয়ে সেজেছে দেখেছো, আমি মায়ের সাথে কথা বলছি আর দেখিনি, আর ও দেখো বসে বসে মেকআপ করেছে। আর এই যে ছোটোটা একটু শুয়ে আছে। বলছে মা দেখিও না। আর এদিকে দেখো আমি কিন্তু পাতা কটা নিয়ে বসেছি, পাতা কিন্তু কাটা হয়ে এসছে, আর অল্প কটাই আছে। নিচে বসা যায় না, নিচে প্রচণ্ড গরম লাগে, নাইলে কিন্তু এখন নিচে বসা যায়। মানে এই যে আগে যখন খাটটা তো বলেছি লম্বা মানে ছিল, তখন কিন্তু তাও নিচে বসেছি, তখন আমি উপরে কোনো দিন বসিনি।
আর খাটটা এইভাবে ঘুরিয়েই কিন্তু আমি ধরো ওপরে বসি, কেন নিচে হাওয়া লাগে না। আর বর্ষাকালের দিকে ভেজা থাকে, আর এখন কিন্তু হাওয়া মানে খুবই কষ্ট হয়, মানে নিচেরটায় ওপরেই বসি, আর কি করব। আর তোমরা দেখো আমি কিন্তু জলের বোতল কিন্তু পাশে রেখেই দিই, কেন ওই যে বারে বারে কিন্তু গলা শুকিয়ে যায় কিন্তু, জানো তো। ওই যে একটু জল খাই, আর জল তো এখন প্রচণ্ড গরম হয়ে যায়, এখন তো আর জল খেয়ে শান্তিও পায় না, জানো তো। মানে যে গলাটা একটু ভেজানোর দরকার তাই খাই। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তোমরা সবাই পাশে থেকো আমার। যাদের যাদের সাবস্ক্রাইব করেনি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, এই যে পাতা কটা কেটে তো ধুয়ে দেবো। দেখো, দেখেছো বসে রয়েছে, কি বলবো, মানে যে কাজ না করে বসে থাকি যে কীভাবে, তো একমাত্র ভগবানই জানে। তো কিছু বলে নেই, আজকে কটা দিন হয়ে গেল জানো। তো আজকেও ফোন করেছিল ওখান থেকে।